দক্ষিণ আফ্রিকার রেল ইতিহাসের এক অদ্ভুত কর্মচারীর নাম আজও রয়ে গেছে। সে বেতনে পেত, নিয়মিত কাজও করতে, এমনকি প্রতি সপ্তাহে তার জন্য ওভারের ভাতাও ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে মানুষ নয়, ছিল এক ব্যাবুন। 1880 সালের আশেপাশে দক্ষিণ আফ্রিকায় উইটেনহাগে থাকতেন রেল সিগন্যালম্যান জেমস জ্যাম্পার হোয়াইট। এক দুর্ঘটনায় তিনি তার 2 পা হারান। তখন তিনি নানা কাজে সাহায্যের জন্য একটি চাকমা ব্যাবুন কিনেন, নাম দিলেন জ্যাক। চাকরি বাঁচিয়ে রাখতে প্রথম দিকে হোয়াইট জ্যাককে শুধু হুইল চেয়ারে ঠেলে অফিসে নিয়ে যাওয়া এবং ঘরের কাজে ব্যবহার করতেন। কিন্তু ধীরে ধীরে তিনি তাকে রেলের সিগন্যাল বদলানো, ট্রেনের বাঁশি শুনে লিভার টানা, সঠিক সময়ে সুইচ পরিবর্তন করা এসব শিখিয়ে দেন। আশ্চর্যের বিষয় হলো জ্যাক সবকিছু এ দারুণ দক্ষতার সঙ্গে শিখে নেয়। লোকজন প্রথমে বিশ্বাসই করতে পারত না যে একটি ব্যাবন সত্যি রেলের সিগন্যাল পরিবর্তন করছে। লোকমুখে খবর ছড়াতে রেল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। সত্যতা যাচাই করতে জ্যাকের কাছে উপস্থিত হন। পরে দেখা গেল জ্যাক মানুষের মতোই দক্ষতার সঙ্গে নির্ভুলভাবে সমস্ত কাজ সম্পূর্ণ করতে পারে। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে রেলওয়ে কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। জ্যাকের বেতন ছিল প্রতিদিন 20 সেন্ট আর প্রতি সপ্তাহে আধা বোতল বিয়ার। প্রায় 9 বছর ধরে 1881 থেকে 1890 সালে পর্যন্ত সে রেলে কাজ করেছে। আশ্চর্যের বিষয় হলো সে এই পুরো সময় একটি ভুলও করেনি। 1890 সালে টিউবারকিউলোসিসে মারা যায় জ্যাক। পরে তার খুলে গ্রামসটাউনের আলবানি মিউজিয়ামে সংরক্ষণ করা হয়।